নবীর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, মুস্তাফার মিলাদু কিয়ামের বিপক্ষে কথা বলতেছে। ওয়ামাইয়াস্তারিল আহওয়াল হাদিস, দুনিয়া দিয়ে তাদেরকে খরিদ করে নিয়েছে, তারা ঈমানকে বিক্রি করে দিয়েছে, নিজেকে সওদা করে দিয়েছে ইহুদি নাসারার কাছে। আর আমরা মুস্তাফার গোলামির মধ্যে যখন কুরবান করেছি, 1 কোটি টাকা যদি এখানে দিয়ে বলে যে একটু করে রাহমাতুল লিল আলামিনকে আমাদের মতো মানুষ বলো, আমি বলবো তোর টাকা কেন, দুনিয়া জগৎ সমস্ত কিছু আমার হাতের মধ্যে দিল, আমি কোনোদিন এই কথা আমার জবান দিয়ে আসবে না, কারণ আমি তো আমাকে বিক্রি করে দিয়েছি মুস্তাফার বাজারে। বলেন না সুবহানাল্লাহ। তখন তোকে ওই পরামর্শ দিচ্ছি, অন্তত টাকা হলেও পারবি, বলে যে আমার কাজ শেষ, তুমি নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। যখন সিদ্দিক আকবর বেলালকে খরিদ করতেছে, দুজাহানের বাদশা ওখানে তশরিফ আনলেন। বলেন না সুবহানাল্লাহ। এ আবু বকর, কি করতেছ? তুমি বেলালকে একাই খরিদ করবে, আমি মুস্তাফাকে কি শরীক করবে না? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে খরিদ করতেছি, আজাদ করতেছি, আমার গোলাম বানানোর জন্য নয়। আমি সিদ্দিক আকবর, আপনি মুস্তাফার গোলাম, আমার বেলালকে আপনার কদমের মধ্যে গোলামির মধ্যে কুরবান করে দেওয়ার জন্য। বলেন কেমন কথা! মুস্তাফার শান ও আজমত যারা বুঝেছে, সমস্ত কিছু কুরবান করে দিয়ে নিজের মাকামকে আলা ও বালা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া सलामुन या नेमतें बांटता जिस समती वज़ीशानो गया, नेमतें बांटता जिस समती वज़ीशानो गया, साथ ही मुंशी रहमत का कलमदान हो गया, नेमतें बांटता दिल जो तेरे कदमों पे कुर्बान हो गया, दिल जो तेरे प्यार में कुर्बान हो गया, सर जो तेरे कदमों पे कुर्बान हो गया, नेमतें बांटता। सलातुन या সালামুন ইয়া হাবিবাল। সেজন্য বলতে চেয়েছিলাম, রহমাতুল লিল আলামিন হচ্ছে দুজাহানের বাদশা, নবী হচ্ছে একমাত্র কষ্টি পাথর, যে কষ্টি পাথরের সাথে যার স্পর্শ লেগেছে, যে কষ্টি পাথরের চরিত্র যার মধ্যে এসেছে, সেই ব্যক্তি আর সাধারণ মুচি নাই, সাধারণ দুনিয়ার জমিনে রিকশাওয়ালা হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে সে আলা ও বালা। বলেন না সুবহানাল্লাহ। গাজী দ্বীনি মিল্লাত ইমামে শেরে বাংলা মাহফিল করে যখন আসতেছে, ওই খালো মাঝি কোথায়? আমি তো ঝড় বৃষ্টির মধ্যে আমাকে মেখল খাটাজারি যেতে হবে, তুমি এই নদীটা আমাকে পার করে দাও। বলে যে হুজুর, আকাশের অবস্থা তো ভালো না, আমি নিজেই পার হতে পারতেছি না, আপনি যখন আদেশ করেছেন নিজের জান বাজি করে হলেও আমি ওই পারে যাব। বলেন না সুবহানাল্লাহ। ওই পারে যখন আসলো, এই খালো মাঝি, অন্তরটা তো খুশি করে দিয়েছস, এখন কি চাস? হুজুর, আপনার কদমের মধ্যে একটা আরজ, আমি আজকে এত বছর হয়ে গিয়েছে, বংশের প্রদীপ কেউ নেই, এবং সুন্নিয়তের খাতমতের জন্য আল্লাহর দরবারে বারংবার বলেছি, আল্লাহ ও রহমাতুল লিল আলামিন, ও রহমাতুল লিল আলামিনের খোদা, আমাকে যদি একটি পুত্র সন্তান দিতে, মুস্তাফার বাগান পাহারা দেওয়ার জন্য তাকে কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। আমার শেরে বাংলা বলছে, আজকে যখন দিলখুশ করে দিলি, তোকে তো আর খালি হাতে ফেরাবো না, যা তোর একটা সন্তান হবে, কিন্তু সাথে সাথে জন্ম হওয়ার সাথে সাথে নামটা আমি শেরে বাংলা রাখবো, খাটা জারি নিয়ে আসিস। বলেন না সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে হুবহু যখন হয়েছে, তাড়াতাড়ি স্বামী স্ত্রী পুত পবিত্র হয়ে উজু করে ছেলে সন্তানকে নূরানি পোশাক পরিয়ে দূর দিয়েছে। হুজুর, ওই খালো মাঝে হাজির হয়েছে, আপনার দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, রহমাতুল লিল আলামিনের উসিলা আমার বংশের প্রদীপ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যা যা হুজুর, নামটা আপনি রাখবেন, যা আজকে থেকে নাম দিলাম নঈমউদ্দিন আল কাদেরী। সুবহানাল্লাহ।
অল্প বয়সে যিনি উস্তাদদের আগেও চলে গিয়েছে, জালালউদ্দিন আল কাদেরী হুজুরের উস্তাদ ছিল, কিন্তু উস্তাদ নিচে বসে জমিয়তুল ফালার মধ্যে মিম্বরে বসিয়ে একমাত্র তাকরীর করার জন্য দিয়েছেন নঈমুদ্দিন আল কাদেরীকে। বলেন না মুস্তাফার গোলাম যারা হয়েছে তাদের দরবার থেকে, মুস্তাফার দরবার নয়, আমার আলা হযরত বলেছেন মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাंगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं अरे दूर भी बहा दिए हैं, उनकी महकने दिल के गोचे खिला दिए हैं, जिस राह चल गई है कोचे बसा दिए हैं। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলছেন যে আমার রাসূলের দরবার, মুস্তাফার দরবার এমন একটি দরবার, সেখানে তুমি একটু করে চাইলে আমার মুস্তাফা দিতে দিতে সমুদ্রের মতো ভাসিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমরাও বলি মুস্তাফার গোলাম যারা সত্যিকারে হয়েছে তাদের দরবারে যে চাওয়ার মতো চায় তাকেও মুস্তাফার ওই আটলান্টিক মহাসাগর থেকে তাকে ওই গোলাম ভাসিয়ে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা দিয়েছেন তো দিয়েছেন। ওই যে বললেন নবীর বাগান পাহারা দেওয়ার জন্য, সুন্নিয়তের বাগান পাহারা দেওয়ার জন্য, আমার শেরে বাংলা বলছে আমার নবীর বাগান পাহারা দেওয়ার কথা যখন বলেছস, তোকে তার যেমন তেমন সন্তান আল্লাহ থেকে চেয়ে নিতে পারি না, এমন সন্তান দেব যে অল্প সময়ের মধ্যে সুন্নিয়তকে বাংলার জমিনে আলা ও বালা করে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সত্যিকারে যারা আশিকে রাসূল, এই নঈমুদ্দিন আল কাদেরী অল্প বয়সে কোনো বাতিল সন্তান এমন পয়দা করে নাই যে ওনাদের সামনে দাঁড়াতে পারবে। মুস্তাফার দরবার থেকে গোলাম এমন ভাবে দিয়েছে খরিদ করে যে যেদিকে যাবে সেদিকে তোমার জন্য রাজমুকুট সিংহাসন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। যেহেতু নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো সময় আসলে আবার আলোচনা হবে। আল্লাহ পাক প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত আমাদের কাজী সাহেব এবং বন্ধুবর মাওলানা জাবের উদ্দিন আল কাদেরী ভাই শিহাব শামীম প্রচুর কষ্ট করতেছে, অনলাইনে দেখতেছি যেখানে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা আসতেছেন এবং বিশেষ করে কলিজার টুকরা হুফাজে কেরাম তোয়ালাবুল আলমরা প্রতিদিন যেভাবে সময় দিচ্ছে নিজের খাবার না খেয়ে, খাদ্য না খেয়ে, আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমরা মুস্তাফার গোলামরা যেখানে যাব সেখানে ইশকে রাসূলের কথা শুনলে আমাদের দিলটা চমকে যায়। বলেন না সুবহানাল্লাহ।